ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এক্স ব্যাংকার। আপনাদের ডেবিট এবং ক্রেডিট কার্ডকে কিভাবে জালিয়াতি মুক্ত রাখতে পারেন বা কিভাবে আপনাদের ডেবিট এবং ক্রেডিট কার্ডকে নিরাপদে রাখতে পারেন সেই বিষয়ে টিপস নিয়েই আজকে আমার এই আয়োজন। পুরো ভিডিও জুড়েই থাকবে আপনাদের ডেবিট এবং ক্রেডিট কার্ডকে নিরাপদ রাখার সহজ টিপস। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন যাই আমাদের আজকের আয়োজনের মূল আলোচনায়। আপনার ডেবিট এবং ক্রেডিট কার্ডকে নিরাপদ রাখতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার পিন নাম্বারটি গোপন রাখুন। আপনার কার্ডের পিন নাম্বার কখনো কাউকে বলবেন না। পিন নাম্বার এমনভাবে সংরক্ষণ করুন যাতে কেউ পিন নাম্বারটি জানতে না পারে। বন্ধুরা, পিন নাম্বার হচ্ছে আপনার ব্যক্তিগত সম্পদ। এটা কিন্তু কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না। আপনার যত আপন লোকই হোক না কেন, তাকে কিন্তু অবশ্যই পিন নাম্বারটা আপনি বলবেন না। আপনি পিন নাম্বারটা যদি প্রয়োজনের তাগিদে কাউকে যদি বলেন বা কাউকে দিয়ে যদি টাকা ওঠান, কারো কাছে যদি ডিসক্লোজ করার একান্ত প্রয়োজনই হয়, তাহলে অবশ্যই পরবর্তী ব্যাংকিং আওয়ারে গিয়ে তাড়াতাড়ি আপনি আপনার কার্ডের পিন নাম্বারগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেবেন। পিন নাম্বার এবং কার্ড একসাথে রাখবেন না। কাগজে লেখা কার্ডের গোপন নাম্বারটি কার্ডের সাথে রাখবেন না। বন্ধুরা, আপনার অনেকের মধ্যেই দেখা যায় যে পিন নাম্বার একটা সাদা কাগজে লিখে সেই সাদা কাগজটাকে কার্ডের সাথে পেঁচিয়ে তারপরে রাবার দিয়ে সেটাকে বেঁধে রাখে। অনেকে আবার কি করে, ঠিক ডেবিট বা ক্রেডিট কার্ডের উপরেই কলম বা পেন্সিল দিয়ে তার গোপন নাম্বারটি লিখে রাখে। এটা কিন্তু আপনার কার্ডকে সবচাইতে বেশি রিস্কি করে তোলে। তাই আপনার কার্ডের সাথে আপনার পিন নাম্বারটা কখনোই রাখবেন না, এবং পিন নাম্বারটা যদি লিখে রাখার একান্ত দরকারি হয় তাহলে কার্ড থেকে এটা সেপারেট জায়গায় রাখবেন এবং সেপারেট একটা গোপন জায়গায় রাখবেন, যেটা আপনি ছাড়া কেউ যেন না জানে। তবে যতটা সম্ভব আপনার পিন নাম্বারটা লিখে রাখার চেষ্টাটা করবেন না। এটা মেমোরাইজ রাখাটাই ভালো। তাই বন্ধুরা, কোনোভাবেই যেন আপনার পিন নাম্বারটা কার্ডের সাথে লেখা না থাকে, সে বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। হিসাবের লেনদেন বিশ্লেষণ। কার্ড দিয়ে টাকা ওঠানো বা জমা দেওয়ার পর অবশ্যই হিসাব বিবরণীর সাথে মিলিয়ে নেবেন। বন্ধুরা, আমরা যখন কার্ড দিয়ে কোনো লেনদেন করি বা কার্ডের টাকা জমা দিই অথবা উঠাই, যাই করি না কেন, আমরা সাথে সাথে স্টেটমেন্ট নিয়ে আমাদের সেই ট্রানজ্যাকশনটাকে পর্যালোচনা করব বা ঠিক আছে কিনা সেটা দেখব। এখন একটা কথা আসতে পারে যে আমরা স্টেটমেন্ট ব্যাংক থেকে তো প্রতিনিয়ত আনা একটা হ্যাসেল, অথবা আমরা স্টেটমেন্ট তো ব্যাংক মাসে একবার ফ্রি দেয়, তাহলে আমি কিভাবে প্রতিনিয়ত আমি এটা করব। এটা প্রথম ব্যাখ্যাটা হলো যে নর্মালি ডেবিট বা ক্রেডিট কার্ডে কিন্তু আমরা সবসময় ট্রানজ্যাকশনস করি না। সেটা হয়তো কারো হয়তো অনেক বেশি ট্রানজ্যাকশন হতে পারে, কিন্তু নর্মালি কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা হয়তো মাসে 2-3টা হয়। তো তাই হলে যখন আপনি এই ট্রানজ্যাকশনটা করবেন তখন কিন্তু অবশ্যই আপনি সেই স্টেটমেন্টটা নিয়ে এটা পর্যালোচনা করবেন বা বিশ্লেষণ করবেন, দেখবেন স্টেটমেন্টের সাথে ট্রানজ্যাকশনটা মিল আছে কিনা। আরেকটা সবচেয়ে সহজ উপায় হলো, বন্ধুরা, আমরা যারা এ যুগের আমরা ব্যাংকিং করি তারা সবাই কিন্তু আমরা ইন্টারনেট পাসওয়ার্ড নিয়ে রাখি, এবং ইন্টারনেট পাসওয়ার্ড নিয়ে যখন আপনি ব্যাংকিংটা করবেন তাহলে ওই ইন্টারনেট পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা ঘরে বসেই আপনি দিনে যতবার বা যে কোনো সময় নিতে পারবেন। তাই যখনই আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে টাকা জমা দেন বা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে টাকা ওঠান, তখন ইন্টারনেটে দিয়ে আপনার ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার স্টেটমেন্টটা বিশ্লেষণ করতে পারেন, বা আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা জমা হয়েছে কিনা বা সেটা ঠিক আছে কিনা, যে পরিমাণ জমা হওয়ার কথা ওঠানোর সময় আপনি যত উঠেছেন ঠিক তত টাকা এখানে ডেবিট হয়েছে কিনা বা ওঠানো হয়েছে কিনা, সেই জিনিসটা অবশ্যই আপনি স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখবেন। পিন নাম্বার গোপনে ব্যবহার করুন। এটিএম বুথে, ইন্টারনেট অথবা কার্ড দিয়ে কেনাকাটার সময় লোকের সামনে পিন নাম্বার ব্যবহার করবেন না। হাত দিয়ে ঢেকে পিন নাম্বার ব্যবহার করুন। বন্ধুরা, আমরা অনেক সময় এটিএম বুথে টাকা উঠাই। বর্তমান অনেক ব্যাংকই তাদের এটিএম বুথটাকে এতটা ইনসিকিউরভাবে রেখে দেয় যে একটা খোলা দেওয়ালের সামনে শুধুমাত্র একটা বুথ দিয়ে তারপরে সেখান থেকে আমাদের টাকা উঠাতে হয়। সেটার চারপাশে কোনো বেড়া নেই, কোনো দরজা নেই, একদম ওপেন প্লেসে, নর্মালি এটা লোকারণ্য প্লেসগুলো এরকমভাবেই কিন্তু এই বুথগুলো তারা সেট আপ করে। এই সমস্ত বুথ থেকে যখন আপনি টাকা ওঠান, আপনার আশেপাশের যে কোনো স্ক্যামার, যে কোনো দুষ্কৃতিকারী কিন্তু আপনাকে ফলো করে আপনার কার্ডের তথ্য বা পিন নাম্বার নিয়ে নিতে পারে। তো এই ক্ষেত্রে ওই সমস্ত ওপেন এটিএম বুথ থেকে যখন টাকা ওঠাবেন, অবশ্যই আপনার
কার্ডের কেউ যেন তথ্য জানতে না পারে, এবং আপনার পিন নাম্বার আপনি হাত দিয়ে ভালো মতো গোপনে ঢেকে দেবেন। আরেকটা ব্যাপার, ইন্টারনেটে আমরা যখন কেনাকাটা করি, অনলাইনে যখন আমরা কোনো পারচেস করি, তখন আমরা আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইলে যখন আমরা আমাদের কার্ডের তথ্য দেই, আমাদের পাসওয়ার্ড দিই, তখন বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন আমার পাশে থাকা আপনজন যদি কেউ থেকে থাকে, সেটা যে যত আপন লোকই হোক না কেন, সেটা যে আত্মীয় স্বজন হোক না কেন, অবশ্যই যেন আমাদের এই কার্ডের পিন নাম্বারটা কেউ যেন না দেখে। তখন অবশ্যই তার থেকে একটু ট্রিকি করে আপনি হাত দিয়ে ঢেকে বা যেভাবে আপনার কনভিনিয়েন্ট হয় সেভাবে তার অগোচরে আপনি আপনার পিন নাম্বারটা দিবেন। কার্ড দিয়ে আমরা যখন কেনাকাটা করি বা কোনো বিল পেমেন্ট করি, বা আমরা শপিং মলে কেনাকাটা করি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, মেডিকেল বিল দেই, ট্রাভেল বিলস দেই, এই সমস্ত বিলগুলো যখন আমরা দিই, যে পজে আমরা ইউজ করি বন্ধুরা, ওই পজগুলো কিন্তু ওপেন প্লেসে থাকে, সেখানে অনেক সেলসম্যান থাকে, আশেপাশে অন্য অন্য কাস্টমার থাকে, বা বিভিন্ন লোকজন কিন্তু গ্যাদারিং করে। তো ওই সমস্ত জায়গায় পজে যখন আপনি পিন নাম্বার দিবেন বন্ধুরা, আমি রিকমেন্ড করব অবশ্যই পিন নাম্বারটা আপনি যে হাতটা পিন দিচ্ছেন তার অপোজিট হাত দিয়ে উপরে ঢেকে দেবেন, যাতে আপনার পিন নাম্বারটা কেউ সহজে আপনার কাছ থেকে জানতে না পারে। নতুন কার্ডে স্বাক্ষর করুন। ব্যাংক থেকে নতুন কার্ড হাতে পাওয়ার সাথে সাথে কার্ডে স্বাক্ষর করুন। বন্ধুরা, আমরা যখন কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যাংক থেকে নেই, তো প্রথমবার যখন আমরা একটা নতুন কার্ড নেব, আমাদের কার্ডের বিপরীত সাইডে একটা সিগনেচার করার জায়গা থাকে, ওখানে লেখাই থাকে সিগনেচার অফ দ্য কার্ড হোল্ডার। ওই পার্টিকুলার জায়গায় আপনি সাথে সাথে সিগনেচার করবেন। তবে সিগনেচারটা অবশ্যই ব্যাংকে যে সিগনেচারটা দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে যে সিগনেচারটা রয়েছে, ওই অ্যাকাউন্টের সিগনেচারটাই একদম হুবহু আপনি আপনার এই কার্ডের বিপরীত পাশে অবশ্যই দিয়ে রাখবেন। এই সিগনেচারটা দিলে কী হয় বন্ধুরা, আপনার কার্ডের সিকিউরিটিটা অনেক বৃদ্ধি পায়। একটা উদাহরণস্বরূপ বলি, কেউ যদি আপনার কার্ডটা চুরি করে নিয়ে নেয়, অথবা কেউ যদি আপনার কার্ডটা হারিয়ে যায়, সে যদি আপনার কার্ডটা পায়, পেয়ে যদি আপনাকে ফেরতও না দেয়, সে অবশ্যই কী করবে, কোনো শপিং মলে যাবে, শপিং মলে যেয়ে সে কেনাকাটা করার চেষ্টা করবে। ও কেনাকাটা করার সময় বন্ধুরা দেখবেন সেলসম্যান আমাদেরকে পজ থেকে দুইটা রিসিপ্ট প্রিন্ট নেয়। একটা হচ্ছে আমাদের কপি, কাস্টমার্স কপি, যেটা আমাদেরকে দেয়, একটা হচ্ছে সেলসম্যানের কপি, যেটা সে রেখে দেয়। ওই সেলসম্যানের কপিতে কিন্তু বন্ধুরা আমাদের একটা সিগনেচার করার প্রয়োজন পড়ে। যদিও বন্ধুরা এটা অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের কোনো সেলসম্যানই দেখবেন বলে এই সিগনেচারটা নেয় না, কিন্তু ওই সিগনেচারটা যদি যে সেলসম্যান নেবে, সে সহজেই তার একটা দায়িত্ব রয়েছে কার্ডের সাথে, কার্ডের অপোজিটে যে সিগনেচারটা আপনি দিয়েছেন ওই সিগনেচারের সাথে এই রিসিভে যে এখন সিগনেচার যে দেবে, এই সিগনেচার দুটো মিলে নেওয়া। তারা যদি এই কাজটা করে, তাহলে কিন্তু আপনার এই সিগনেচার দেওয়ার ফলে আপনার কার্ড কিন্তু আপনার স্ক্যাম হওয়ার হাত থেকে বেঁচে যাবে, জালিয়াতির হাত থেকে আপনার এই কার্ডটা নিরাপদে থাকবে। কার্ড হারিয়ে বা চুরি গেলে তৎক্ষণাৎ ব্যাংকে জানান। কখনো আপনার কার্ডটি হারিয়ে গেলে বা চুরি গেলে সাথে সাথে ব্যাংকে জানান এবং কার্ডটি বন্ধ করে দেওয়ার জন্য আদেশ করুন। বন্ধুরা, কার্ড অনেক সময় আমরা মানি ব্যাগে রাখি, বা আমাদের আমাদের মা বোনেরা কিন্তু পার্সে রাখে। তো বিভিন্ন কারণে কিন্তু আমার পার্সটা হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, আমাদের বাসার থেকেও হারাতে পারে, বিভিন্নভাবেই সেটা আমাদের কাছ থেকে হারানো বা চুরির ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোনো কার্ড হারিয়ে বা চুরি যাওয়ার সাথে সাথে আমাদের এটা কি করতে হবে, আমাদের এই কার্ডটা হারিয়ে বা চুরি যাওয়ার সাথে সাথে ব্যাংকে ইনফর্ম করতে হবে। এখন ইনফর্ম করে আমরা সাথে সাথে এই কার্ডটাকে বন্ধ করে দেব, স্টপ করে দেব। এখন কথা হলো যে আমি যখন কার্ডটা হারালাম, তখন এই কার্ডটা কিন্তু বন্ধুরা যখন হারালাম, তখন দেখা যাচ্ছে যে ব্যাংকিং আওয়ার না, রাত হয়েছে যখন আমি দেখেছি আমার কার্ডটা হারিয়ে গিয়েছে, বা সেটা মনে করেন নন ব্যাংকিং আওয়ার বা বন্ধের দিন, সেক্ষেত্রে আমরা কী করব বন্ধুরা? এখন কিন্তু প্রতিটা ব্যাংকেই একটা হটলাইন থাকে, একটা হট নাম্বার থাকে, অর্থ দিলে তারপর যদি তাদেরকে আপনি আদেশ দেন আমার এখনই আমার ডেবিট বা ক্রেডিট কার্ডটা বন্ধ করে দিন, তাহলে কিন্তু তারা সাথে সাথে আপনার কার্ডটাকে বন্ধ করে দেবে। পরবর্তী দিন যখন ব্যাংক খুলবে, ইমিডিয়েট ব্যাংকিং আওয়ারে, ব্যাংকিং ডেতে আপনি সাথে সাথে ব্যাংকে গিয়ে আপনি ম্যানেজার বরাবর সাথে সাথে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, কার্ডের ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন করে আপনার কার্ডটা বন্ধ করার জন্য তাদেরকে আদেশ দেবেন। তবে এখানে একটা বিষয় বলার বন্ধুরা, আপনি যে ব্রাঞ্চে আপনার কার্ডটা নিয়েছিলেন সেই ব্রাঞ্চে গিয়েই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ওই অ্যাপ্লিকেশনটির ব্যাংকের সিল এবং সিগনেচার সহ একটা কপি কিন্তু আপনার কাছে অবশ্যই রাখতে হবে। যেখানে সেখানে কার্ড দিয়ে লেনদেন নয়, অনিরাপদ নেটওয়ার্কে কার্ড দিয়ে লেনদেন করা ঠিক নয়। বন্ধুরা, ঝুঁকিপূর্ণ নেটওয়ার্ক, ঝুঁকিপূর্ণ কোনো সাইটে গিয়ে আপনারা কখনোই কার্ড দিয়ে লেনদেন করবেন না।
আরেকটা বিষয় হলো বন্ধুরা, আমরা ছোট ছোট কিছু দোকানগুলোতে আমরা কার্ড দিয়ে কেনাকাটা করি, সেটাও কিন্তু নিরাপদ না। কেননা ওই সমস্ত ছোট ছোট শপিং যখন আমরা করি, ওই সমস্ত দোকানগুলোর যে ওরা সেট আপ ইউজ করে, যে নেটওয়ার্ক ইউজ করে, তারা যে কম্পিউটার সেট আপ ইউজ করে, ওগুলো কিন্তু বন্ধুরা ইনসিকিউর, খুব পোর সিকিউরিটি তারা দেয়। তাদের ফায়ারওয়াল স্ট্রং নয়, তাদের ভাইরাস আপডেট থাকে না, বিভিন্নভাবে তারা ঝুঁকিপূর্ণ নেটওয়ার্ক দিয়ে এই সমস্ত লেনদেনগুলো সম্পন্ন করে। এতে কি হয়, যে কোনো স্ক্যামার বা অনলাইনের দুষ্কৃতিকারী তাদের কম্পিউটারে সহজেই ঢুকে আপনার কার্ডের তথ্য নিয়ে যেতে পারে এবং আপনার কার্ড দিয়ে খুব সহজেই তারা জালিয়াতি করতে পারে এবং আপনার অ্যাকাউন্ট থেকে তারা টাকা নিয়ে নিতে পারে। ফিশার্স থেকে সাবধান। অনলাইনে অনেক অপরাধী আপনার কার্ডের তথ্য চুরি করে নিতে পারে, সে ব্যাপারে আপনাকে সচেষ্ট হতে হবে। ফিশার্স হলো বন্ধুরা অনলাইনের কিছু দুষ্কৃতিকারী যারা অন্য পক্ষের ফাইন্যান্সিয়াল বা অতি গোপন গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্নভাবে হাসিল করে নেয়, তারপর সেখান থেকে তারা তাদের নিজের স্বার্থকে হাসিল করে। তো বন্ধুরা, তারা কিন্তু বিভিন্নভাবে ফেসবুক, তারপরে আপনার মেইলে বা বিভিন্নভাবে ইনস্টাগ্রাম হোক, বিভিন্ন অনলাইনের বিভিন্ন ডিভাইসে আপনাকে খুব রিকোয়েস্ট করে বা মজার ইনফরমেশন দিয়ে আপনার বিভিন্ন তথ্য তারা কালেক্ট করতে চেষ্টা করে। আপনার কার্ডের তথ্য বা আপনার পিন নাম্বার, বিভিন্ন কিছু কিন্তু তারা টেকনিক্যালি। তাই বন্ধু, এই সমস্ত ফিশার বা এই সমস্ত অনলাইন স্ক্যামার থেকে সবসময় আপনাকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং আপনার কার্ডকে জালিয়াতির হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। নষ্ট কার্ড ফেলে রাখবেন না। কার্ড নষ্ট হয়ে গেলে তা এমনভাবে ধ্বংস করতে হবে যেন কার্ডের কোনো তথ্য বোঝা না যায়। বন্ধুরা, আমাদের অনেক সময় কার্ড ভেঙে যায় বা কার্ডের বিভিন্ন লেখা অস্পষ্ট হয়ে যায়, যা আর এটিএম বুথে কাজ করে না বা পসগুলোতে কাজ করে না, বা কার্ড বিভিন্নভাবে নষ্ট হয়ে যেতে পারে, যে জন্য আমাদেরকে রিপ্লেসমেন্ট করার প্রয়োজন পড়ে। এই নষ্ট কার্ড আমরা অনেকেই কী করে, বাড়ির আঙিনায় বা ডাস্টবিনে বা কোনো ময়লার একটা ভাগাড়ে নির্দিষ্ট জায়গায় কার্ডগুলোকে থ্রো করে ফেলে দেয়। এটা কিন্তু কখনোই করবেন না বন্ধুরা, কারণ নষ্ট কার্ড দিয়েও কিন্তু অনেক ঘটনা বা আমাদের দেশে ঘটেছে, যারা এই নষ্ট কার্ড দিয়ে কার্ড জালিয়াতি করেছে, তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়ে নিয়েছে। তাই নষ্ট কার্ড কখনোই এখানে ওখানে ফেলে দিবেন না। এটা আপনি যদি ধ্বংস করেন তাহলে এটাকে এমনভাবে ছোট ছোট টুকরো করে ধ্বংস করবেন যাতে আপনার কোনো থেকে কোনোভাবেই বোঝা না যায়। যেটা করবেন বন্ধুরা, এই কার্ডের ছোট ছোট যে টুকরো করেছেন, এই টুকরোগুলো এক জায়গায় ফেলবেন না, বিভিন্ন জায়গায় আপনি ছড়িয়ে ছিটিয়ে ফেলবেন, তাতে আপনার কোনো তথ্য এখান থেকে। আপনি কোনো ড্যামেজ কার্ডকে যদি অন্যভাবে ধ্বংস করতে চান, তাহলে কী করতে হবে, আপনাকে এটা পুড়িয়ে ফেলতে হবে, একদম সম্পূর্ণরূপে এটাকে পুড়িয়ে ফেলবেন। আপনি যদি কার্ড পুড়িয়ে ফেলেন বন্ধুরা, পুড়িয়ে ফেললে কিন্তু সবচাইতে ভালো হয়। একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের এই কার্ডটাকে কী করি বন্ধুরা, আমরা ব্যাংকে এই ধ্বংসপ্রাপ্ত প্রায় কার্ডটা বা এই ড্যামেজ কার্ডটা নিয়ে দিই, তারপরে নতুন কার্ডটা রিপ্লেস করে নিয়ে আসি। এক্ষেত্রে ওই ব্যাংকের অফিসারকে আপনার সামনেই কার্ডটাকে ধ্বংস করতে বলবেন এবং সে যেন এমনভাবে ধ্বংস করে ওই ব্যাংকের অফিসার যাতে আপনার ওই কার্ডের কোনো তথ্যই পরিষ্কারভাবে বোঝা না যায়। এতে কি হবে, আপনার কার্ড দিয়ে পরবর্তীতে কোনো লোকই আর কোনো স্ক্যাম করতে পারবে না। SMS অ্যালার্ট সেবা অন করুন। ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট, মোবাইল SMS সার্ভিস, ইন্টারনেটে মোবাইল সার্ভিস অন করুন, যাতে যে কোনো লেনদেন হলে আপনি সাথে সাথে বুঝতে পারেন। বন্ধুরা, আধুনিক যুগের সব ব্যাংকই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে SMS সার্ভিস চালু করে রেখেছে। আপনি যে কোনো সময় একটা অ্যাপ্লিকেশন করে এই সার্ভিসটা আপনার অ্যাকাউন্টের সাথে, কার্ডের সাথে এটাকে অ্যাক্টিভ করে নিয়ে নিতে পারেন। মোবাইলের SMS সার্ভিসটা করলে কী হবে বন্ধুরা, আপনি যখনই কোনো টাকা আপনার অ্যাকাউন্টে জমা দেবেন বা কার্ড রিলেটেড কোনো টাকা জমা দেবেন বা কার্ড দিয়ে কোনো টাকা উঠাবেন, সাথে সাথে আপনার মোবাইলে ডিটেলস দিয়ে একটা ব্যাংক SMS দেবে, সেখানে অ্যামাউন্টের ডিটেলস থাকবে। খুব সহজেই তখন বুঝতে পারবেন যে আপনি যত পরিমাণ টাকা উঠিয়েছেন এবং SMS-এর সাথে সেটা মিল আছে কিনা, সেই জিনিসটা দেখে আপনি অ্যাসিওর হতে পারবেন যে আপনার আসলে এই টাকাটা আপনিই উঠিয়েছেন। বা অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ওঠায়, সাথে সাথে যখন মেসেজ আসবে আপনি যে কোনো প্রিভেন্টিভ মেথড আপনি নিতে পারবেন, যাতে করে আপনার কার্ড দিয়ে আর কোনো ফিউচারে জালিয়াতি কেউ না করতে পারে। অনেক সময় ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ইমেল সার্ভিসও অনেক ব্যাংক দিয়ে থাকে, যে কোনো লেনদেন যদি হয় তাহলে তারা আপনাকে একটা ইমেল দেবে। ওই ইমেলের ডিটেল থেকেও কিন্তু আপনার ট্রানজ্যাকশনসের অ্যাকুরেসি আপনি মেনটেন করতে পারেন। আবার কেউ যদি আপনার অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করে বা অসৎভাবে টাকা উঠিয়ে নেয়, তাহলে কিন্তু ওই ইমেলের ডিটেলস পেয়ে ওই ইমেলের ডিটেলস আপনি পর্যালোচনা করে খুব সহজেই আপনার পরবর্তী যে কোনো ধরনের বড় ধরনের স্ক্যাম থেকে আপনার কার্ডকে আপনি বাঁচাতে পারেন। হাই ভলিউমে অ্যাকাউন্ট
চেক নিন। কেনাকাটার প্রয়োজনে এটিএম কার্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করা শ্রেয়। সিডি, এসএনডি, যাকে আমরা এসটিডি অ্যাকাউন্ট বলি, অথবা যেসব সেভিংস অ্যাকাউন্টে অনেক টাকা জমা থাকে সেসব হিসাবে কার্ড ব্যবহার না করাই ভালো। আপনার ক্রেডিট কার্ডের লিমিট বেশি হলে কার্ড চেক ব্যবহার করাই উত্তম। বন্ধুরা, আমরা নর্মালি যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে ডেইলি ট্রানজ্যাকশনসের জন্য ইউজ করি বা অনেক টাকা থাকে ব্যবসায়িক প্রয়োজনে যে সমস্ত অ্যাকাউন্টগুলো খুলি, নর্মালি সিডি অ্যাকাউন্ট যেটাকে আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলি, এসএনডি অ্যাকাউন্ট যেটা আমরা বলি এসটিডি অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাকাউন্টগুলো নর্মালি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। অনেকেই এই সমস্ত অ্যাকাউন্ট থেকেও কিন্তু আমরা ডেবিট কার্ড নিই বা অনেকে নিয়ে থাকেন। এটা কিন্তু কখনোই চেষ্টা করবেন না। আপনার যদি কখনও আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড আলাদা করে নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ওই ব্যাংকে বা অন্য একটা ব্যাংকে শুধুমাত্র ডেবিট বা ক্রেডিট কার্ড পারপাসে খরচ করার জন্য আপনি কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ করতে পারেন। বন্ধু, আরেকটা বিষয় হলো সেভিংস অ্যাকাউন্টেও যদি নর্মালি এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, আমরা ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট করি, সেভিংস অ্যাকাউন্টটা ব্যক্তিগত নামেই আমরা এটা করে থাকি। কিন্তু বন্ধুরা, অনেক ব্যক্তিগত অ্যাকাউন্টে কিন্তু অনেক ব্যালেন্স থাকে, প্রচুর টাকা ইউজ করে। আবার অনেক ব্যবসায়ী কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট না করে সেভিংস অ্যাকাউন্টেও তার টাকা লেনদেন করে থাকে। তো এই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আমরা এই হাই ভলিউম অ্যাকাউন্টে যেখানে অনেক পরিমাণ টাকা জমা থাকে সেই অ্যাকাউন্ট থেকে আপনি কখনোই ডেবিট কার্ড নেবেন না। এই অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ড নিলে আপনার ফাইন্যান্সিয়াল লসের সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আপনার জন্যও সেই একই কথা, আপনি যদি ডেবিট কার্ড বিভিন্ন কাজে আপনার প্রয়োজনীয় হয় তাহলে অবশ্যই আপনি আপনার ডেবিট কার্ডটা অন্য একটা সেভিংস অ্যাকাউন্ট আলাদা করে খুলেন, যেখানে একটা পার্টিকুলার ব্যালেন্স রাখবেন। ওই ব্যালেন্সের এগেনস্টে আপনি ডেবিট কার্ড দিয়ে যখন ছোটো টাকাও আপনার উঠানোর প্রয়োজন হয় বা আপনার কোনো বিল দেওয়ার প্রয়োজন হয় বা কেনাকাটা করার প্রয়োজন হয়, তখন আপনি যাতে সেই পার্টিকুলার অ্যাকাউন্টের ডেবিট কার্ড দিয়েই আপনি সে এক্সপেন্ডিচারগুলো মেটাতে পারেন। আরেকটা বিষয় হলো বন্ধুরা, আমরা ক্রেডিট কার্ড যারা ইউজ করি, প্রথমে তো ক্রেডিট কার্ডটা শুধুমাত্র কেনাকাটার কাজেই ব্যবহার করা হতো, কিন্তু আজকের এই যুগে কিন্তু ডেবিট কার্ড দিয়ে শুধু কেনাকাটাটাই সীমাবদ্ধ নেই বন্ধুরা। ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আমরা সবাই এখন আসলে আমরা নগদ টাকাও সবচেয়ে বেশি উঠাই বন্ধুরা। যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে সাধারণত আপনার লিমিটের 80% পর্যন্ত আপনি ক্যাশ টাকা ওঠাতে পারেন। তো আপনি যখন ক্যাশ টাকা, হিউজ পরিমাণ ক্যাশ টাকা, আপনার লিমিট যদি বেশি হয়, যখন হিউজ ক্যাশ আপনার ওঠানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কার্ড ইউজ করবেন না। কার্ড ইউজ না করে আপনি কার্ড চেক নিতে পারেন। এখন ম্যাক্সিমাম ব্যাংকই ক্রেডিট কার্ডের এগেনস্টে বন্ধুরা কার্ড চেক দেয়, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। অবশ্যই আপনি আপনার ক্রেডিট কার্ডের এগেনস্টে একটা কার্ড চেক নিয়ে নেবেন। এই যে কার্ড চেক দিয়ে আপনি খুব সহজেই অন্য একটা ব্যাংকে আপনি জমা দিয়ে ক্লিয়ারিং করে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা, আপনি যদি ক্রেডিট কার্ডের কোনো বড় ধরনের লেনদেন করেন, যেটা আপনার জন্য খুব রিস্কি হতে পারে, এমন কোনো লিমিটের অ্যামাউন্ট যদি হয়, এমন অ্যামাউন্ট অবশ্যই আপনি এই কার্ড চেক ব্যবহার করে যদি করেন, তাহলে আপনার এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করার সম্ভাবনা কমে যাবে। আপনার এই অ্যাকাউন্ট থেকে বা আপনার এই ক্রেডিট কার্ড দিয়ে জালিয়াতি করার সুযোগটা হয়তো অনেকেই খুব কম পাবে। কার্ডের তথ্য স্থায়ীভাবে ওয়েবসাইটে সংরক্ষণ করবেন না। একই ওয়েবসাইটে বারবার কেনাকাটা করার জন্য কার্ডের বিভিন্ন তথ্য স্থায়ীভাবে অনেকে সেভ করে রাখেন, যাতে বারবার ক্রেডিট কার্ডের তথ্য লিখতে না হয়, যা একদমই ঠিক নয়। বন্ধুরা, আমরা আজকের এই যুগে কিন্তু আপনারা অনেকেই ওয়েবসাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে হরহামেশাই কেনাকাটা করেন। এখন এমন কোনো সাইট থাকে যে সাইটগুলোতে কেনাকাটা করে আপনার হয়তো খুব ভালো লাগে, আপনি হয়তো কোয়ালিটি প্রোডাক্ট পান বা তাদের সার্ভিস প্রমিজিংটাও ভালো। তো সেই সাইটটা আপনার হয়তো জনপ্রিয় হতে পারে বা যেখানে আপনি ফ্রিকুয়েন্টলি কেনাকাটা করেন। সেই সমস্ত সাইটে যখন কেনাকাটা করবেন, ওরা কিন্তু ওখানে একটা অপশন দিয়ে রাখে যেটা ক্রেডিট কার্ডের বিভিন্ন তথ্য সেখানে সেভ করে রাখা যায়। আপনি এখানে এই কাজটা কখনোই করবেন না। আপনার ওই ফ্রিকুয়েন্টলি যে সাইটে আপনি কেনাকাটা করছেন, যে ওয়েবসাইটে, ওই সাইটে আপনার ক্রেডিট কার্ডের কোনো তথ্য অবশ্যই আপনি সেভ করে রাখবেন না। আপনি যখন শুধুমাত্র কেনাকাটা করবেন তখন শুধু আপনার ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, অ্যামাউন্ট দিয়ে আপনি কেনাকাটা করবেন। কিন্তু ওয়েবসাইটে কখনোই আপনার ক্রেডিট কার্ড রিলেটেড বা ডেবিট কার্ড রিলেটেড যে কোনো তথ্য আপনি কখনোই সেভ করে রাখবেন না। এতে কিন্তু স্ক্যামাররা বা ফিশাররা বা ইন্টারনেটের দুষ্কৃতিকারীরা ওই ওয়েবসাইটে হ্যাক করে যে কোনো সময় কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে তারা জালিয়াতি করে টাকা নিয়ে নিতে পারে। একটা বিষয় হলো বন্ধুরা, এই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু অনেক সময় এই স্ক্যামাররা খুলে রাখে। এই সমস্ত স্ক্যামাররা কী করে, এই লোভনীয় কিছু সাইট খুলে রাখে বা কিছু পেজ খুলে রাখে, যে পেজে আপনার এই ক্রেডিট কার্ডগুলোকে সেভ করার অপশন দিয়ে রাখে। সেখানে আপনি যখন আপনার ক্রেডিট কার্ডের তথ্যগুলো বা ডেবিট কার্ডের তথ্যগুলো সেভ করে রাখবেন, তখন নির্ঘাত কিন্তু তারা আপনার এই কার্ড দিয়ে সহজেই
টাকা জালিয়াতি করে উঠিয়ে নিয়ে যেতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, পিন ও কার্ড নাম্বার অথবা কার্ডের সব তথ্য একসাথে কোনো দুষ্কৃতিকারী না পেলে আপনার কার্ডের কোনো ক্ষতি করতে পারবে না, যা কার্ড থেকে টাকাও নিতে পারবে না। বন্ধুরা, এখানে একটা জিনিস আমাদের যদি আমরা মনে রাখি, যেটা আমাদের কার্ড জালিয়াতিকে প্রায় 100% রোধ করতে সহায়তা করবে, সেটা হলো যে পিন এবং কার্ডকে আমরা কোনো মতেই যেন একটা লোকের কাছে না যেতে পারে সেভাবেই এই জিনিসগুলোকে আমরা ম্যানেজ করব। কোনো দুষ্কৃতিকারী আপনার পিন বা কার্ডের সব তথ্য যদি একসাথে না পায়, তাহলে কিন্তু বন্ধুরা আপনার কার্ড দিয়ে তারা কখনোই জালিয়াতি করতে পারবে না, আপনার কার্ড দিয়ে তারা কখনোই টাকা উঠিয়ে নিতে পারবে না। বন্ধুরা, আমাদের এখানে একটা ভুল ধারণা আছে। অনেকে আমরা মনে করি যে আমার পিন নাম্বার কেউ জানুক, কিন্তু আমার ডেবিট বা ক্রেডিট কার্ডটা যদি ফিজিক্যালি কেউ না নিতে পারে, তাহলে সে আমার কার্ড দিয়ে কোনো জালিয়াতি করতে পারবে না। এটা কিন্তু বন্ধুরা আমাদের একটা ভুল ধারণা। আপনার কার্ড যদি সে ফিজিক্যালি নাও পায়, বাট আপনার কার্ড নাম্বার বা কার্ডের কিছু তথ্য থাকে, কার্ডের উপরে লেখা থাকে, সেই সমস্ত সিক্রেট নাম্বার বা সিক্রেট বিষয়গুলো সেই যদি আপনার কার্ড থেকে যে কোনোভাবে হস্তগত করে নেয় এবং সাথে যদি আপনার পিন নাম্বারটা জেনে যায়, তাহলে কিন্তু বন্ধুরা আপনার কার্ড সে হাতে না পেয়েও বিভিন্নভাবে আপনার অ্যাকাউন্ট থেকে সে টাকাটা সরিয়ে নিতে পারে। আপনার এই কার্ডের তথ্য এবং পিন দিয়ে সে সহজেই আপনাকে জালিয়াতির ফাঁদে আটকে দিতে পারে। তো বন্ধুরা, এই ভুল ধারণাটা যেন আমরা কখনোই না করি যে কার্ডের ফিজিক্যাল কার্ডটা না পেলে বা পিন নাম্বার না পেলে কেউ আমাদের কার্ড দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না। সচেতন থাকুন, আপনার ডেবিট এবং ক্রেডিট কার্ড নিরাপদে রাখুন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক এবং কমেন্ট দেবেন। পরবর্তীতে ব্যাংক রিলেটেড এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।